আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো আর কিছু না, এটা তারেক রহমান সাহেবের দল। গত ১.৫ বছর তারা মানুষের উপরে যে এরকম একটা মানে নানান রকম ভাবে মানুষকে তারা বিরক্ত করেছে, সেইটা আর পুনরাবৃত্তি হবে না, এইটুকুই আমার আশা থাকবে। স্বতন্ত্রভাবে আপনি শক্তিশালী অবস্থানে থাকবেন নাকি ঘরের মেয়ে ঘরে ফিরে গেলে সেটাই বেটার হবে, কি মনে হয়? ঘরের মেয়ে? আমি তো ঘরের মেয়ে হলাম ব্রাহ্মণবাড়িয়ার, আমি তো ঘরেই আছি। ঘরের মেয়ে তো বাইরে যায়নি। আমি যদি গিয়ে সিলেটে নির্বাচন করতাম তাহলে বলতেন ঘরের মেয়ে বাইরে গেছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি তো ব্রাহ্মণবাড়িয়াতেই আছি। আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো আর কিছু না, এটা তারেক রহমান সাহেবের দল। উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছেন, তার আমার দল না। আবার দলগতভাবে বিএনপিকে ধন্যবাদ জানান কিনা আপনি? কি কারণে? যে ওনার মানে আমি তো অভিনন্দন জানালাম। জি, ও ধন্যবাদ জানাবো কি কারণে? না, সেটা জানান কিনা অভিনন্দন আপনি? আমি একটু আগে অভিনন্দন দিলাম তো। দলে ফিরে যাওয়ার ব্যাপারে আপনার ফাইনাল সিদ্ধান্ত কি এখন নেবেন না পরে নেবেন? আপনি কেন জানি আমার দলের ফেরা নিয়ে খুব চিন্তিত। আমি আপনাকে একটা কথা বলি, অভিমান শব্দটি অত্যন্ত দামি। এটা ভীষণ আপন মানুষ ছাড়া অভিমান হয় না। বিরক্তি থাকতে পারে, অসন্তুষ্ট থাকতে পারে, অভিমান কেন থাকবে? অভিমান খুব দামি শব্দ, এটা যেখানে সেখানে ব্যবহার করা যায় না। আর দলের ব্যাপারে আমার যেটা, হ্যাঁ, দলের আন্দোলন ছিল, সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য, আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য। সার্টেনলি সেই আন্দোলনে আমি শরিক ছিলাম। কিন্তু একই সঙ্গে দলের 18 মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায়, কি করে জুলুম করা যায়, কি করে জমি দখল করা যায়, ব্যবসা দখল করা যায়, বালুর ব্যবসা করা যায়, কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায়, কি করে রেন্ট চেকিং করা যায়, তদবিরবাজি করা যায়, কি করে চাঁদাবাজি করা যায়। এখন আপনি কি বলতে চান আমি ওগুলোরও সঙ্গী হব? তা তো নয় নিশ্চয়ই। সিম্পল, আমার রাজনীতি আমার, দলের রাজনীতি দলের। তারপর আপনার আগামী অতীতের দল, সেই দল সরকার গঠন করতে যাচ্ছে, তাদের প্রতি কোনো পরামর্শ থাকবে কিনা? আমি আশা করব তারা 2001 থেকে 2006 যে ভুলগুলো করেছে তার রিপিটেশন তাদের হবে না। গত 1.5 বছর তারা মানুষের উপরে যে এরকম একটা মানে নানান রকম ভাবে মানুষকে তারা বিরক্ত করেছে, সেইটা আর পুনরাবৃত্তি হবে না, এইটুকুই আমার আশা থাকবে। এবং যেই ভোটের ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম 17 বছরের, গতকালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগের ছায়া তো কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি। তো আশা করবো এগুলো কম হবে, থাকবে না। আবার জামাত ইসলামী বলছে তারা সংসদে যাবে না, গতকালকে বিভিন্ন গণমাধ্যমের কথা আসছে। যদি ওরা যদি সংসদে না যায়, এই গণতন্ত্রের জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা মানে প্রত্যাশা হবে কিনা আগামী দিনে? নিশ্চিতভাবেই হবে। হবে এই কারণেই যে আমাদের তো এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়ে আমরা নির্বাচনটা করলাম, এবং আওয়ামী লীগ সহ আরও যেই বাম দলগুলো আছে তারা কিন্তু কেউ এই মুহূর্তে নির্বাচনে সংসদে নাই। তাহলে আমি জানি না, আচ্ছা জাতীয় পার্টি কয়টা আসন পেয়েছে এটাও আমি ঠিক জানি না, 0 সম্ভবত। তো তাই যদি হয়ে থাকে তাহলে আসলে বিরোধী দলে তো থাকতে হবে কাউকে না কাউকে। সো সেটা কিভাবে হবে এটাও তো একটা বড় প্রশ্ন, দেখা যাক, সময় বলবে। আপনার বিএনপি যদি আপনাকে মন্ত্রিত্ব দেয়, দলে ফিরতে বলে, আপনি কি করবেন? আগে দেখ, আমি দেখি, তারপরে। আরেকটা প্রশ্ন ছিল, নাপা যদি কিছু বলতে চায় আর কোনো আপনার পক্ষ থেকে যদি মানে কোনো প্রত্যাশা? ধন্যবাদ। আমি আমার এলাকার সাধারণ মানুষের কাছে ভীষণভাবে ঋণী। আমি দায়বদ্ধ, এবং আমার সমস্ত পরিকল্পনা এখন সরাইল আশুগঞ্জকে ঘিরে হবে।